3000 টাকা লাইসেন্স 16000 টাকা যায় রেনিউ করতে। বিএটির ভিতরে যদি কেউ লাইসেন্স করতে যায় ও তো শুরুর থেকেই টাকা। ফুড বিল্ডিংয়ে যান ওখানে দুর্নীতি, মেডিকেলে যান ওখানে দুর্নীতি। যেখানে কাগজে সাইন করবে সেখানেও টাকা দিতে হয়, সব জায়গায় টাকা, টাকা ছাড়া কোনো কথা নেই। শুধু সরকারের খাতে ওই টাকাগুলো যায় আর বাকি টাকাগুলো সব এরা খাইতেছে। পাত্তা বসছে যে এটা তো পুরন গাড়ি বাঙ্গার পর থেকে মালিকেরা আবার আনছে যে এটা পাত্তা বসছে 5.5 লাখ 6 লাখ টাকা। তো এখন ওরা তো বিক্রি করতেছে এটা মনে করেন 18 লাখ টাকা, 22 লাখ টাকা, 16 লাখ টাকা। তো এটা একটা দুর্নীতি না? ফাস্টফুড অফিসে যান আপনি ওখানেও দুর্নীতি, ফুড বিল্ডিংয়ে যান ওখানেও দুর্নীতি, মেডিকেলে যান ওখানেও দুর্নীতি। তো এগুলো তো দুর্নীতি ছাড়া তার কোনো কিছু নাই এখানে। বিআইটিসি যে কোনো কামের লিগে আমরা গেলে আমরা তো হরানি হই। একটা গাড়ি 4 লাখ 4.5 লাখ টাকা ভাঙ্গার পরে দিছে, ওই গাড়িটা 20 থেকে 22 লাখ টাকা ধরে ইনকাম অতিরিক্ত। লাইসেন্সের লিগে গেলে বেশি হরানি করে, দুর্নীতি করে। 3000 টাকা লাইসেন্স 16000 টাকা যায় রেনিউ করতে। আমরা যাই কোনো সম্মানই পাইতেছি না। আরও তুই তাঙ্কার ভাষা করে দুর্নীতি করে। একটা সিগনেচার লইতে 200 টাকা ডর। আমার একটা লাইসেন্স 2 বছর হয়েছে রেনিউ করতাম, দিয়ে 16,000 টাকা গেছে। 2 বার টাইম বাড়াইছি, আমার 400 টাকা নিছে। সরকার ইনুস স্যারকে বলবো আমরা বিআইটিসি তল্লাশি করেন, এটার ভিতরে যে কী বাজে দুর্নীতি চলে এটা আপনারা আগে করেন, যাচাই করেন, তারপরে বিআইটিসি আপনারা গোছান। সরকারি যেই সমস্ত অফিসার কামলা আছে এগুনের দুর্নীতি হিসাব করেন, কি তামাই অর্থ সম্পদ দুর্নীতি করে জমাইছে সব বের করেন আপনি। বিএটির ভিতরে যদি কেউ লাইসেন্স করতে যায় ও তো শুরুর থেকেই টাকা। লাইসেন্স যখন টাকা জমা যায় দালালের মাধ্যমে যাইতে হয়, যে নাম লাগতে পারে না তার থেকেও টাকা নেয়। আমি নাম লাগতে পারি না দেখি কি আমার কি লাইসেন্স হবে না? হবে, কিন্তু যে নাম লাগতে পারে না তার কাছে তো টাকা নেওয়া হয়। সিলের মাধ্যমে লাইসেন্স হোক, কিন্তু নাম লাগতে পারে না তার জন্য 10,000 16,000 এরকম টাকা তো হাতায় নেওয়ার কোনো মাধ্যম হয় না। আমি লেখাপড়া করি না দেখি আমার কি অপরাধ? লেখাপড়া করতে পারি না, কিন্তু তার জন্য বিভিন্ন ধরনের বিভিন্ন আইটেম দিয়ে টাকাগুলো নিতে আসে। যেরকম যে ট্রেনিংয়ে যদি সিএনজি ট্রেনিং দেয় সেখানেও 200 টাকা দিতে হয়। যেখানে কাগজে সাইন করবে সেখানেও টাকা দিতে হয়, সব জায়গায় টাকা, টাকা ছাড়া কোনো কথা নেই। এখানে একটা সিএনজি আগে ছিল 2001 সালে আসছিল 1,84,000 টাকা। এখন 2024 সালে আইসা ওই সিএনজিটার দাম দাঁড়াইছে কত জানেন আপনি? 22 লক্ষ টাকা। তাহলে এই আপনি 2024 সাল হইতে 1 সালেতে হিসাব করেন আপনি কয় বছর হয়েছে? 24 বছরে কি 24 লাখ টাকা প্রতি বছরে 1 লাখ টাকা বাইরে গেছে একটা সিএনজি। তো এগুলো তো সবই অবৈধ হিসাবের গতিকেই তো আজকে মনে করেন দেশের এই পরিস্থিতি হয়েছে। ফিঙ্গার দিতে গেছি, আবার নবায়ন করবার ফর্ম জমা দিয়ে ফিঙ্গার দিতে গেছি। ফিঙ্গার দিবার পরে আরও 500 টাকা নিয়েছে ফিঙ্গার ফিস, এদের বললো বকশিস। তো এই ধরনের অনেকগুলো হয়রানি আমরা করতে হয়। আবার নতুন লাইসেন্স যখন বানাইতে যাই তখন আমাদের থেকে 14,000 15,000 16,000 টাকা পর্যন্ত লয়ে যায়। অ্যান্ড টোটাল সর্বোচ্চ আমি দেখলাম যে ব্যাংক ড্রাফট করে এরা 1850, লাস্ট পর্যায়ে আবার 2750 টাকা ব্যাংক ড্রাফট করছে। শুধু সরকারের খাতে ওই টাকাগুলো যায় আর বাকি টাকাগুলো সব এরা খাইতেছে। কিছুদিন আগে বালুচরে বিআরটি গেছিলাম আমি একটা লাইসেন্স বানাই দেওয়ার জন্য। ওখানে বললাম আর কয় এমনিতে ডাইরেক্ট খাবে না, কয় আপনার সব কিছু পাস করিয়ে আইতে হইব, তাহলে আপনার 8-9 হাজার টাকার মতো খরচ আসবে। আর যদি সকল কিছু আমাদের কাছে দেন তাহলে আপনারা নিম্ন 12,000 টাকা লাগবে। করোনার সময় লাইসেন্স দিছি বিএটি দিতে, এখনও লাইসেন্স কি রেনুতে দিছে পাই নাই, মানে টাইম দিতে এখন কাগজটা পাঠানোর জন্য হয়ে গেছে।